ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খানের ৭২টা হল দখলে চলে এসছে। ইয়েস বন্ধুরা, প্রিন্স সিনেমার ৭২টা হল, 72+ হলস প্রিন্স সিনেমার দখলে চলে এসছে ইতিমধ্যেই। এতগুলো সিনেমার ক্ল্যাশ হচ্ছে, তারপরেও শাকিব খানের নাকি ৭২টা হল দখলে চলে এসছে। ভাবা যায় কি লেভেলের ক্রেজ একটা মেগাস্টারের, কি লেভেলের উন্মাদনা একটা মেগাস্টারকে কেন্দ্র করে। সিরিয়াসলি মানে এটা দেখেও অবাক লাগে, এটা দেখেও অবাক লাগে না, কারণ উনি তো বাংলা ছবির একমাত্র মেগাস্টার। ওই লেভেলে ক্রেজ, ওই যে একটা হয় না যে একটা মেগা স্টারডাম, একটা ক্রেজ, একটা উন্মাদনা, একটা উৎসব যাকে নিয়ে, যাকে ঘিরে হয়, সেটা কিন্তু শাকিব খানকে ঘিরে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শাকিব খান অন্য উচ্চতায় এগিয়ে গিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো যাই হোক, আমি ইন্ডিয়া থেকে বসে আমি এই কথাটা বলতে পারি, এটা একটা ভয়ানক আপডেট যে সিনেমা মুক্তির ৪ দিন আগেই ৭২টি হল কনফার্ম করে ফেলেছে প্রিন্স। ঈদ আস্তে আস্তে সংখ্যাটা পৌঁছতে পারে ১১০ ভাবা যায় যেসব সিনেমা হলে অলরেডি কনফার্ম প্রিন্স আসবে, তারা লিস্ট কমেন্ট বক্সে দেওয়া হলো। আচ্ছা, কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, আমি সেটা দেখছি। তার আগে বলি সিনেমা এটা তো একই লেখা হয়েছে। আচ্ছা, কমেন্ট বক্সে কি লিস্ট দেওয়া হয়েছে দেখি, তারা কি লিস্ট করেছে। সরি ফর দ্যাট, আমার নেটওয়ার্ক আসছে না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এতগুলো হল, ৭২টা হল তারা এখন অবধি লক করে ফেলেছে, এটা একটা বড় রকম বিষয়। এবং সবথেকে বড় হাই রেন্টালে কিন্তু সিনেমাটাকে ছাড়া হচ্ছে। মানে ধরো কেউ ১৫ লাখ, কেউ ১৭ লাখ, এরকম করে করে টাকা কিন্তু এই সিনেমাটাকে দিচ্ছে। এটা একটা ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। কারণ দেখো, এত হাই রেন্টাল প্রাইস, এটা কিন্তু শাকিব খানের ক্ষেত্রে একমাত্র ঘটে। মানে ধরো সবার ক্ষেত্রে রেন্টাল প্রাইস খুব বেশি ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, এর বাইরে যায় না। কিন্তু মেগাস্টার শাকিব খান সেটাই কিন্তু এটাকেই প্রমাণ করে যে এটা বরবাদ থেকে বা তুফান থেকে এটা ভয়ানকভাবে হচ্ছে, যে বড় রেন্টাল প্রাইস, বড় এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা আসি। এখানে বলা হয়েছে লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, মধুমিতা সিনেমা ঢাকা, শ্যামলী সিনেমা ঢাকা, আনন্দ সিনেমা ঢাকা, গীতা সিনেমা ঢাকা, সেনা সিনেমা ঢাকা, বিজিবি অডিটোরিয়াম ঢাকা, ম্যাজিক সিনেমা দিয়াবাড়ি। কত পড়বো, মানে ভর্তি 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 হল। ঠিক আছে। মণিহার সিনেমা যশোর, সাথী সিনেমা ২৫০০, নবীন সিনেমা মানিকগঞ্জ, এরকম প্রচুর রয়েছে। মানে এখন ৭২টা সিনেমা হলের নাম তো পড়তে যাবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দ্য, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আমি জাস্ট দেখাই তোমাদেরকে, এই যে ৭২টা সিনেমা হলের নাম দেওয়া হয়েছে, যেখানে কিন্তু সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনের ভূমিকাটা দেখতে পাচ্ছ তো? এতগুলো সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টারের দখলে চলে গেছে অলরেডি, ইতিমধ্যে চলে গিয়েছে অলরেডি, এক্স্যাক্ট এতগুলো সিঙ্গেল স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মেগাস্টারের পাওয়ার, এই হচ্ছে প্রিন্স রাজত্ব। হ্যাঁ, রাজত্ব চলবে ততদিন, প্রিন্স চাইবে যতদিন। এই পোস্টারটা আমার হেব্বি লেগেছে, আর ওটা কথাই বলে নিলাম না হয়। হেব্বি লাগছে এই পোস্টারটা, আমার হেভি লাগলো। যে কারণে আমার মনে হলো যে ওফ মাই গুডনেস, শাকিব খান তো সত্যি, দিস ইজ দ্য শাকিব খান। মানে এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। আমি মানে সেভ করে রাখলাম আর কি। এটা আলাদাই ব্যাপার, হ্যাঁ। এতগুলো হল টেনে নিয়েছে, হ্যাঁ। ম্যাক্সিমাম হল টেনে নিয়েছে শাকিব খান। আরো আরো মানে দেখো, এতগুলো সিনেমার সাথে ক্ল্যাশ করছে, তাও শাকিব খানের দখলে সব থেকে বেশি হল। ঠিক আছে। এবং তাও এরকম একটা টিজার দিয়ে, যেখানে টিজার কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো বুঝতে পারছো তো যে কি পাওয়ার, এটা কিন্তু শুধুমাত্র শাকিব খানের মেগা স্টারডাম, এটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। এটা শুধুমাত্র শাকিব খানের যে অরা বা যে স্টারডাম, সেটাকেই প্রমাণ করে যে তার কি লেভেলের স্টারডাম। বাদ বাকি তো তোমরা জানো, তোমরা বলবে, তোমরা বাংলাদেশে আর কাল বাদ পরশু থেকে সিনেমা দেখা শুরু করে দেবে। ও মাই গড, মানে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আমি দেখতে পারবো না। যাই হোক, তো ডেফিনেটলি দেখবো যে এবারে তোমাদের ওখানকার ক্রেজ দেখতে পাবো, কারণ পৌশালীদিরা এবারে বাংলাদেশ যাচ্ছে, আমি এইবার ভিডিওগুলো দেখতে পাবো। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।